এখানে কি আমাদের গার্ড করতে এসেছেন নাকি? হ্যাঁ, আমাদের গার্ড করতে এসেছেন যাতে আমাদের দেখতে না পাওয়া যায়? আপনাদের সাহস হয় কি করে? সরান ওদিকে। বেশি বাড়াবাড়ি করবেন তো রাস্তা বন্ধ করে দেবো। যত বেশি ভদ্রতা করছি তত বেশি মাথায় চড়ছে নাকি? আমাদের সামনে ব্যারিকেডটা দিচ্ছে যাতে পাবলিক না দেখতে পায়। আপনি আমাদের কত আটকাবেন? রাস্তায় বসেছি, বলার কিছু নেই, কারণ এখানে ব্যারিকেড তোষামোদি করা পুলিশ, আর কত হিম্মত আছে দেখে নেব। তোষামোদি করা পুলিশ, চটি চাটা পুলিশ, আপনি আমাদের কত আটকাবেন? মমতা ব্যানার্জি কত আটকাবেন? তৃণমূল মানেই তো তালিবানি শাসন, তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতাই তো মুখ্যমন্ত্রী এটাকে প্রমোট করছেন। এবং আপনি যে ভিডিওর কথা বলছেন চোপড়াতে, যেখানে একজন পুরুষ এবং একজন মহিলাকে মারা হচ্ছে, তারপরে গতকাল আরেকটি ভিডিও বেরিয়েছে আরেকজন মহিলাকে নিয়ে, এবং সেখানেও তাকে অত্যন্ত নৃশংসভাবে তাকে মারা হচ্ছে। কারা মারছে? সেখানকার টিএমসির যে এমএলএ হামিদুর রহমান, তার রাইট হ্যান্ড, তার নাম হচ্ছে জেসিবি। আজকে তাকে মারা হচ্ছে, সে মারছে, এবং সেকেন্ড কেসটাতে সে 4 লক্ষ টাকা জরিমানাও নিয়েছে তার কাছ থেকে। আজকে এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট বা সালিশি সভা আমি জানি না কোনো ভদ্র সমাজে হয় কি না। মিডিভাল টাইমসে, মুঘল এরাতে আমরা শুনতাম এই ধরনের সালিশি সভা হয়, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সালিশি সভা হয়, মব লিঞ্চিং হয়, মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়, এবং তার কোনো বিচার হয় না। আজকে তাই জন্য আমরা রাস্তায় বসেছি আন্দোলনে। বিধায়ক বলছেন রীতিমতো যে মুসলিম রাষ্ট্রে এরকম আচার বিচার হয়ে থাকে, বিচার কোট আনকোট আচার বিচার হয়ে থাকে, তাহলে কি পশ্চিমবঙ্গটা মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন আবার ফিরে আসছে? একদমই তাই। এবং মুখ্যমন্ত্রী টিএমসির এমএলএ হামিদুর রহমান এই কথাগুলি বলার সাহসটা পায় কোথা থেকে? নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এই সাহসটা তাকে দিয়েছেন। ভারতবর্ষ তো মুসলিম রাষ্ট্র হয়নি, পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট বোধহয় ঘোষণা হয়নি, শরিয়ত লও বোধহয় চালু হয়নি। গতকাল থেকে আমরা জানি ন্যায় সংহিতা চালু হয়েছে, যেখানে কঠোর থেকে কঠোর শাস্তি এই ধরনের যদি কেস হয় তাহলে তারা পাবে। তো সেখানে 30% ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী এখন শরিয়ত ল আর মুসলিম স্টেট ঘোষণা করার কথা ভাবছেন কি না এটা দেখতে হবে। সুতরাং অত্যন্ত চিন্তার বিষয়, যেদিকে পশ্চিমবঙ্গ যাচ্ছে, যে কোনো সময় যে কোনো মানুষের ওপর অত্যাচার হবে, যে কোনো সময় যে কোনো মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণ করে দেবে, কোনো বিচার হবে না, পুলিশ কোনো কেস নেবে না। সুতরাং আমরা আজকে রাস্তায় বসে আছি, এখানেও আমাদের ভেতরে করতে দেওয়া হয়নি। আমরা 3 বছরের বিজেপির এমএলএ, আমরা রাস্তায় বসে, আর যারা এমএলএই হয়নি এখনও অবধি, যারা এখনও শপথ বাক্যই পাঠ করেনি, তাদেরকে স্পিকার মহোদয় পারমিশন দিয়েছেন, তারা ভেতরে বসে আছে, আর আমরা বৃষ্টির মধ্যে বাইরে বসে আছি। অধ্যক্ষ মহোদয়ের নিজস্ব কোনো চাওয়া না চাওয়া নেই। আমরা তো সেটাই জানি যে বিধানসভা বিরোধীদের জন্য, কিন্তু অধ্যক্ষ মহোদয় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করেন, এবং মুখ্যমন্ত্রী চাইছেন বিরোধী শূন্য রাজনীতি করতে। সুতরাং অধ্যক্ষ মহোদয়ও তাই চাইছেন।